এই ভিডিওটি হলো গতীয়দের সর্বশেষ ভিডিও। আজকে আমরা উপরে নিচ অর্থাৎ যদি সেটা উপরের দিকে যায় বা নিচের দিকে আসে তখন তুমি কিভাবে গতীয়দের সূত্রটা অ্যাপ্লাই করবা সেটা ব্যবহার করব। দেখো আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2021 সালে আসা গতীয়দের প্রশ্নটি ছিল একজন ব্যাটসম্যান ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠের বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরে উঠে গেল। একজন ফিল্ডার বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। এখানে গ নম্বর প্রশ্নটা হলো ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল সেটা বের করতে হবে। আর ঘ নম্বর প্রশ্নটা হলো ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। চলো আমরা প্রথম গ নম্বর প্রশ্নের সমাধানটা করি। আমরা যদি গ নম্বর প্রশ্নের সমাধানটা করি তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে সেটা আগে বুঝে নিতে হবে। বলছে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তার মানে এখানে আমি একটু ধরে নেই যে বলটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠেছিল, এটা আমি ধরে নিলাম। ধরি বলটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠেছিল, এটা আমরা ধরে নিলাম যে বলটা হলো সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠেছিল। এখন তোমাকে এইখানে দেখতে হবে কি কি ওরা দিয়ে রাখছে তোমার উদ্দীপকে এবং প্রশ্নতে। আমরা দেখলাম যে প্রথমে ব্যাটসম্যান কি করলো 90 কিলোমিটার/আওয়ার বেগে বলকে আঘাত করলো, তাহলে এটা হলো আদি বেগ ছিল, বলের আদি বেগ ছিল। আমরা এখানে লিখে দিতে পারি আদি বেগ U = 90 কিলোমিটার/আওয়ার। তুমি জানো যে ব্যাগের একক কি হয়, মিটার/সেকেন্ড হয়। তো এখানে তো কিলোমিটার/আওয়ার আছে, সেটা তুমি ব্যবহার করবে না, তুমি মিটার/সেকেন্ডে নিবা। নেওয়ার পদ্ধতিটা হলো আমরা 1 কিলোমিটার সমান জানি 1000 মিটার, তাহলে এখানে মিটার লিখে দিবা। আর 1 ঘন্টা সমান হলো কত সেকেন্ড সেটাও এইখানে লিখে দিবা। আমরা জানি 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। তো এটা ভাগ করলে আর গুণ করলে হয়ে যায় 25 মিটার/সেকেন্ড। আদিবেগ পাইলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আদিবেগটা বুঝতে পারলাম। এবং সর্বোচ্চ উচ্চতা মানে হলো সেটা আমরা বলতে পারি একবার উপরে যাওয়ার পরে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে কিন্তু বলের বেগটা শূন্য হবে, শূন্য হয়ে তারপর আবার নিচের দিকে পড়বে। আমাদের সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হবে, তাহলে আমরা শেষ বেগ বলতে পারি 0 ms⁻1। এখন দেখো আর কিছু লেখা আছে এখানে, সময়টা কিন্তু উল্লেখ নেই। আমাদের এখন কি বের করতে হবে? আমাদের এখন বের করতে হবে এইচ বের করতে হবে। তাহলে আরেকটা জিনিস কিন্তু আমরা জানি, যেহেতু উপরে নিচের কথা উল্লেখ করা বলা হয়েছে, তাহলে কিন্তু একটা ধ্রুবক আমরা জানি, সেটা হলো ত্বরণ জানি। কিসের ত্বরণ সেটা? সেটা হলো অভিকর্ষ ত্বরণটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা লিখবো অভিকর্ষ ত্বরণ, এটা ধ্রুবক আমার জানা আছে, G = 9.8 ms⁻²। এটা ব্যবহার করলাম। এবার আমরা সূত্র দেব। কিসের সূত্র দেব সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তো সময়বিহীন সূত্রটা কি হবে সেটা আমরা এখানে লিখে দেব আমরা কি জানি সেটা লিখে দেব। সূত্রটা আমরা জানি B²= U²। যেহেতু এটা উপরের দিকে গেল অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে গেল, তাহলে এটা আমরা মাইনাস করে দেব, লিখব 2gh। এটা ব্যবহার করলাম। এখন B² মান বসায় দাও, B² মান তো 0, U² মান বসায় দাও, U² মান হলো 25², এবং G এর মান বসায় দাও, H এর মানটা তো আমরা এখান থেকে পাবো। তো এটা 0 হয়। 25 কত হবে সেটা তোমার এখানে বের করতে হবে। আমরা দেখি 25 কত হয়। 25 হয় 625, আর এটা গুণ করলে হবে 9 দুগুণে 18 অর্থাৎ 19.6 হলো। আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ এই এইচ এটা আগে নিয়ে আসলাম, এটা 625কে ভাগ করব 19.6 দ্বারা, তাহলে সর্বোচ্চ উচ্চতা আমাদের দাঁড়ালো 31.89 মিটার। তাহলে আমরা লিখতে পারি ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে 31.89 মিটার উচ্চতায় উঠেছিল। আমরা এখানে লিখে দেব 31.89 মিটার উচ্চতায়
উঠেছিল। এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আমরা দেখলাম আমাদের কি কি দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতায় বেগ হয়, সর্বশেষ বেগ 0, আদিবেগ তো দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ তো আগে থেকে জানা আছে। যখন উপর নিচ বলবে অবশ্যই তুমি অভিকর্ষ ত্বরণটা আছে এটা ধরে নিবা। আর ডান বাম বললে তখন তোমাকে ত্বরণটা ধরতে হবে, অ্যাক্সেলারেশন ধরতে হবে, এটা ধরে নিতে হবে, ওটার নির্দিষ্ট কোনো মান নেই। বুঝতে পারছি? এই হলো আমাদের উত্তর, 1.89 মিটার হলো। এবার আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর করার পালা। গ নম্বর প্রশ্নটা বলছে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা সেটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে গাণিতিকভাবে। তাহলে ফিল্ডার কি করছে দেখো, ফিল্ডার কিন্তু 5 সেকেন্ড সময় ধরে দৌড়ালো। তার মানে বলটা যখন উপরের দিকে উঠলো ফিল্ডার 5 সেকেন্ড দৌড়াইছে। এখন বলটা যদি তোমার শূন্যে বেশি থাকে 5 সেকেন্ডের উপরের সময়ে, অর্থাৎ 6 সেকেন্ড থাকে, 7 সেকেন্ড থাকে, তাহলে কিন্তু এই ফিল্ডার এই বলটা ধরতে পারবে। চলো আমরা এই কথাটাই এখানে বলে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলে দিলাম বলের বিচরণ কালটা শূন্যের যদি বেশি থাকার সময়টা 5 সেকেন্ডের বেশি হয়, তাহলে কিন্তু ফিল্ডার ওই 5 সেকেন্ডের আগে যেহেতু পৌঁছাবে তখন বলটা ধরতে পারবে। তো এখানে আমাকে সময়টা বের করতে হবে, দেখতে হবে যে বলটা কত সময় ধরে শূন্য বেশি ছিল, এটা ধরবো। তো আমি ধরে নিই, এটা ধরি টি সেকেন্ড ছিল বলের বিচরণ কাল। তাহলে বলের বিচরণকালটা আমরা ধরে নিলাম 30 সেকেন্ড। কি কি দেওয়া আছে সেটা আমরা এখানে উল্লেখ করে দেই। আমরা এখানে উল্লেখ করে দিলাম, প্রথমে আদিবেগ কিন্তু দেওয়া ছিল, আমরা কিন্তু আদিবেগ পাইছিলাম গ হতে। আদিবেগ ছিল ইউ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, এটা গ হতে পাই, গ হতে আমরা লিখে দিলাম। এবং যেহেতু এটা উপর নিচের কথা বলা হয়েছে তাহলে তো অভিকর্ষ ত্বরণ আমাদের অবশ্যই আছে, এখানে বলে দেব অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, এটা তো 9.8, একবারে আগে থেকে বুঝতে ইনভার্স 2। এবং যেহেতু বলটা উপর থেকে নিচে পড়লো, নিচে পড়ার সর্বনিম্ন যখন পড়বে একবারে নিচে ভূমি বরাবর যখন চলে আসবে বলটা, তখন কিন্তু তার উচ্চতা হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে ইস ইকুয়াল টু হবে 0 মিটার। এতগুলো তথ্য দেওয়া আছে। এখন এই তথ্য থেকে তোমাকে সময় বের করার জন্য, সময়ও তো আমরা জানি, সময়টা ছিল কি বলো, সময় তো আমরা জানি টি সেকেন্ড, টি সেকেন্ড তো আমরা জানি না, সেটা বের করবো, তবে টিটা আমরা ধরে নিলাম। তার মানে এখানে কি কি আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে, এবং উচ্চতা বা সরণ আছে, এবং সময় রয়েছে। এখন তাহলে এই অনুযায়ী, এই তথ্য অনুযায়ী তোমাকে ওই সূত্র ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখে দেব, আমরা জানি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন? কারণ যেহেতু এটা ত্বরণের বিপরীতে কাজ করছে, তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করবো, বলটা যেহেতু উপরের দিকে চলে গেছিল। তো এইখানে এবার মান বসায় দাও। মানটা এস এর মান ছিল 0, আদিবেগের মান তো লেখা আছে 25, টি এর মান আমরা জানি না, জি এর মান তো আমরা জানি 9.8, এবং টি স্কোয়ার ছিল। আচ্ছা, তো এখন এটাকে করলে কি হবে, এটাকে করলে হবে 25টি, দুই দ্বারা এটাকে ভাগ করব, তাহলে হবে 4.9 টি স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লেখো বা এক পাশে নিয়ে লেখো, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 25টি। দুই পাশ থেকে যদি তুমি টি বাদ তাহলে থাকবে 4.9টি ইকুয়াল টু 25, অর্থাৎ আমরা টি ইকুয়াল টু পাবো 25/4.9। তাহলে আমাদের উত্তরটা হবে টি ইকুয়াল টু 5.10 সেকেন্ড। খেয়াল করছো? তাহলে এইখান থেকে আমরা কিন্তু বলের বিচরণ কালটা পাইলাম। বলটা 5.10 সেকেন্ড ধরে শূন্যে বেশি থাকবে। আর যেহেতু এখানে যে ফিল্ডার রয়েছে সে কিন্তু 5 সেকেন্ডেই বলের নিচে পৌঁছে যাবে, তাহলে কি করতে পারবে, সে বলটা দৌড়তে পারবে, সে বলের কাছাকাছি পৌঁছে যাবে। যেহেতু সে 5 সেকেন্ড দৌড়ালো, আর বলটা কিন্তু উপরে আছে 5 সেকেন্ডের উপরে, যেহেতু 5 সেকেন্ডের উপরে আছে তাহলে ফিল্ডার বলটি ধরতে পারবে। তাহলে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাইলাম যে ফিল্ডার বলটি দৌড়তে পারবে। এই ছিল আমাদের সমাধান। তোমাকে যখন গ্রেভিটেশন উপর নিচের উল্লেখ করা হবে তখন এটা মনে রাখতে হবে, গ্রেভিটেশন নিচের দিকে হয়। বল যদি কোনো একটা বস্তু যদি যে কোনো কিছু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে প্লাস দিবা, সূত্রটা কিসের হবে, প্লাসের। আর যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে সেটা মাইনাসটা ব্যবহার করো। এই বলটা যেহেতু ব্যাটসম্যান বাড়ি দেওয়ার পরে উপরের দিকে গিয়েছিল তাহলে সেটাকে অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে। তাই ঘ নাম্বার, এবং ঘ নাম্বার প্রশ্নে আমরা কিন্তু মাইনাসের সূত্র দিয়ে কাজটা করেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো গতি অধ্যায়ের এই ধরনের অঙ্ক আসলে কিভাবে উত্তর করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো।
আর দেখতে থাকো আলমগীর সায়েন্স একাডেমি।